জলসা। শীতের সকালে ইচ্ছে কি করে লেপখানি ছাড়ি, লেপ কাঁথা মুড়ি দিয়ে শীতের আমেজ আমরা কি ছাড়তে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত এবং শামশের মল্লিক পরিচালিত আপনাদের সকলের প্রিয় মনজ্ঞ প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনায় আমি আপনাদের প্রিয় বন্ধু রতন কুমার দাস এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী গীতশ্রী দে। নমস্কার গীতশ্রী দি, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনি আজকে তো গান শোনাবেন, তা আমরা গান শুনবো, কথাও বলবো। তো শুরুতে একটা গান হয়ে যাক। প্রথমে আপনি একটা কি গাইবেন আজকে? আমি প্রতিভা ব্যানার্জির গাওয়া একটা গান লিখো আমার জন্য। একটা গান লিখো আমার জন্য, খুব সুন্দর গান। এই গান আমরা বহু বছর ধরে শুনছি, তো আমরা শুনি গীতশ্রীদির কণ্ঠে। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে বন্ধ, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়, সে গান যেন আমায় উজাড় করে দেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, আমি যেন হই তোমার মাঝে ধন্য। না হয় আমি তোমার কাছে ছিলে নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলে তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আঁচড়ে অনেক ছন্দ লিপিকা। আমি ছিলাম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমার মনের আঁচড়ে অনেক ছন্দ লিপিকা।
সেদিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে আমায় যেন খুঁজে পায়। সেদিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে আমায় যেন খুঁজে পায়। জীবন তরি যে কোথায় সহজ অন্য, জীবন তরি যে কোথায় সহজ অন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। বাহ, অপূর্ব একটা গান লিখো আমার জন্য। আপনি খুব সুন্দর শোনালেন। আজকের সকালটা খুব সুন্দর হয়ে গেল আপনার এই প্রথম গান শুনে। একটা গান লিখো আমার জন্য, গানটা লিখেছিলেন সুবীর হাজরা, আর সুর দিয়েছেন তো আমাদের একদম লেজেন্ড সুরকার সুধীন দাশগুপ্ত। এত সুন্দর একটা কম্পোজিশন শুনলাম। আচ্ছা, আপনার সম্বন্ধে তো দু চার কথা একটু জেনে নিই। আপনি তো গান করছেন বহু বছর ধরে, নিশ্চয়ই করছেন। তো গান বাজনা শুরুটা কিভাবে হয়েছিল? ছোট থেকেই করছি। প্রথমে বাবার কাছে শিখেছি 3 বছর। বাবা একজন গুণী সঙ্গীত শিল্পী ছিলেন। তারপরে আমাকে টিচার দেওয়া হয়। তার শ্রদ্ধেয়, এখন উনি মারা গেছেন, সতী আস, ওনার কাছে আমি ক্লাসিক্যাল শিখেছি 12 বছর। তারপর অনেক গুণী মানুষের কাছে শিখেছি 2 বছর, 3 বছর, 4 বছর করে। তারপর আমি শেষে বিমানদার কাছে 1988 থেকে শিখছি। 24 বছর টানা ওনার কাছে শিখেছি গান। বাহ, আপনি তো গান বাজনা নিয়ে বহু বছর ধরেই চর্চা করছেন। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আপনি নিশ্চয়ই কাউকে শেখানো, আপনি যেমন শিখেছেন নিশ্চয়ই হ্যাঁ, আপনার। আমি ওই ছোট ছোট বাচ্চাদের শেখাই, বা আমার মতো যারা আমার ছাত্রী তাদেরও আমি শেখাই। আমার একটা গানের স্কুল আছে, আচ্ছা, গীতশ্রী সঙ্গীতায়ন। গীতশ্রী সঙ্গীতায়ন, মানে আপনার নামেই নামকরণ। হ্যাঁ হ্যাঁ। গীতশ্রী সঙ্গীতায়ন। ঠিক আছে, আমরা আবারও কথা বলবো। এরপরে আপনি কি গান শোনাবেন আমাদের? এরপরে ওই 7 ভাই চম্পা, লতাজির গাওয়া গান। 7 ভাই চম্পা 7 ভাই জাগরে। চম্পা জাগরে। সাত ভাই চম্পা জাগরে, জাগরে, ঘুম ঘুম থাকে না
অপূর্ব, বিশেষ করে বলতে হয় যারা আজকের মিউজিশিয়ানে আছেন। কিবোর্ড তো অপূর্ব বাজালেন মানস চক্রবর্তী। মানসদা, আপনাকে অভিনন্দন, স্বাগত স্টুডিওতে। আর তবলায় আছেন আমাদের বীণাদি, শ্রীমতী বীণা দে, আপনাকেও আমাদের স্টুডিওতে স্বাগত। আর অক্টোপ্যাডে আছেন আমাদের সকলের প্রিয়, আপনারা রোজই দেখতে পান সকালে, দুপুরে, বিকেলে, সুপ্রিয় দে, যিনি আমাদের এই অনুষ্ঠানটাকে জমিয়ে রাখেন রোজ। যাই হোক, আমরা গান শুনেছি, এবার একটা ছোট্ট বিরতি নিতে হবে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, কেউ কোথাও যাবেন না। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা, সকালে জলসা, সকালে জলসা। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা বলেছিলাম যে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসব, আপনাদের কথা রেখেছি আমাদের। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, চ্যানেল ভিশন নিবেদিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী গীতশ্রী দে, আর সঞ্চালনায় আমি আপনাদের সকলের প্রিয় বন্ধু রতন কুমার দাস। আমরা গান শুনছি, এবার আমরা পরবর্তী গান শুনব শ্রীমতী গীতশ্রী দের কণ্ঠে। এরপর আপনি কি শোনাবেন? আমি গাইব দেয়া নেয়া ছবি থেকে মাধবী আরতি মুখোপাধ্যায়ের গাওয়া মাধবীর মধুপে হলো মিতালি। মাধবী মধুপে হলো মিতালি। দেখি মিতালি কতটা জমে। আপনি শুরু করুন আপনার গান, আমরা সবাই শুনি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধু স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো তবু যায় শোনাকি। জলে দেখি জোনাকি, মন হলো আনমনাকি। মাধবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি।
কখনো আগে যায়নি, নিজেরে তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি কখনো আগে যায়নি, নিজেরে তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ওহো পরাণের কবি মোর আজ হাতে বাঁশি তোলে না, উৎসব এলো সুরে সুরে নাও ধরে নাও। ওহো পরাণের কবি মোর আজ হাতে বাঁশি তোলে না, উৎসব এলো সুরে সুরে নাও ধরে নাও। আজি চোখে চোখেছে তারারা, হবে শুধু আকাশের তারা গোনাকে, জলে দেখি জোনাকে, মনে হলো আনমনাকে। মাধবী মধুকে হলো মিতালি, এই বুঝি জীবনের মধুকে তালি, জলে দেখি জোনাকে, মনে হলো আনমনাকে। মাধবী মধুকে হলো মিতালি, এই বুঝি জীবনের মধুকে তালি। সুন্দর। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা কি গান আবৃত্তি নাচে পারদর্শী? তাহলে দেরি না করে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা আপনাদের যে প্রতিভা, আপনাদের সৃষ্টি দর্শকদের সামনে তুলে ধরুন। আর সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। সময় আমাদের সবসময় পিছে টানে, সময় তো আমাদের বেশি দেয় না, তা আমাদের সময় কমে আসছে। তাই আমরা আজকে শেষ গান শুনব। আপনি শেষ গান কোনটা শোনাবেন? আশাজের গাওয়া যেতে দাও আমায় ডেকো না। যেতে দাও আমায় ডেকো না, আশা ভোসলে, রাহুল দেব বর্মন, এই সোনার জুটির গান। এই গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। যেতে দাও আমায় ডেকো না। যেতে দাও আমায় দেখো না, যেতে দাও আমায় দেখো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায় দেখো না। কিছু বলবে কি না না না, কিছু দেখো না, যেতে দাও আমায় দেখো না। তুমি ভরে নিও বাঁশি, ও সুর থেকে সুরে, তাই চলে যাব আমি দূর থেকে দূরে। তুমি ভরে নিও বাঁশি, ও সুর থেকে সুরে, তাই চলে যাব আমি শুধু দূর থেকে দূরে। এই তাসের ঘর বেঁধে তুমি ভেঙে দিও না, যেতে দাও আমায় দেখো না।
খাতা আর খুলে দেখো না, যেতে দাও আমায়, দেখো না কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, দেখো না। যেতে দাও আমায় দেখো না, যেতে তো হবেই আমাদের, কারণ সময় আমাদের আর নেই। তা আমরা অনুষ্ঠান শেষ করব। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি বিশিষ্ট অতিথির আসন অলঙ্কৃত করেছেন শ্রীমতী গীতশ্রী দে মহাশয়াকে আমরা এই চ্যানেল ভিশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দিয়ে আমরা ওনাকে অভিনন্দিত করছি। আপনার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। একটা গিফট ভাউচার আছে মোমো মিয়ার পক্ষ থেকে, একটা মেডেল ওনার জন্য আছে, আমি ওনার হাতে তুলে দিচ্ছি। আর সবশেষে রয়েছে আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে এই সুন্দর মেমেন্টো, যেটা আমাদেরকে উনি মনে রাখবেন। দর্শক বন্ধুরা, তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ ছিলাম সঞ্চালনায় আপনাদের প্রিয় বন্ধু রতন কুমার দাস। আপনারা রোজ সকালবেলায় সকালের জলসা অনুষ্ঠান দেখুন। নমস্কার।